জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব যুদ্ধ করল ভারত ও পাকিস্তান, পোয়াবারো চীনের। এরপরেই জানাবো ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক। এদিকে যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছে। জানাবো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। এবং সর্বশেষ জানাবো নারীদের সিঁদুর মুছে ফেলার মূল্য ওরা জানে, নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ করল ভারত ও পাকিস্তান, পোয়াবারো চীনের। দুই পারমাণবিক শক্তিধর দেশের হঠাৎ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার আকাশ। 7 মে দিবাগত রাতে স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে তোলে তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান। শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশ যুদ্ধ। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হলো যে দেশটি, সেটি হলো চীন। পাকিস্তান দাবি করেছে এই সংঘাতে তারা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে চীনের তৈরি J-10C ভিকারাস ড্রাগন যুদ্ধবিমান, এবং যার মাধ্যমে গুলি করে ভূপাতিত করেছে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফাল জেট। যদিও ভারত এই দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, তবে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তানের যুদ্ধবিমান দুটি ভারতীয় জেট ধ্বংসে সফল হয়েছে। এটি ছিল চীনা চেঙ্গুদি এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি J-10C যুদ্ধবিমানের প্রথম যুদ্ধ অভিজ্ঞতা। আর এই অভিষেক যুদ্ধেই চীন কুড়িয়ে নেয় অভাবনীয় অর্থনৈতিক লাভ। যুদ্ধ শুরুর মাত্র 3 দিনের মাথায় চেঙ্গুদি অপারেশনের শেয়ারের দাম প্রায় 50% বেড়ে যায়। 6 মে যার মূল্য ছিল 59.23 ইউয়ান, তা 9 মে থেকে গিয়ে দাঁড়িয়েছে 88.88 ইউয়ান। অন্যদিকে ভারতের ব্যবহৃত রাফাল জেটের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডেসলট এভিয়েশনের শেয়ারের ধস নামে কমে যায় 5%-এরও বেশি। ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক। ভারত ও পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এই যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য শেয়ার করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে। গতকাল এক্সে একটি ভিডিও রিটুইট করার পর জনি জানতে পারেন ভিডিওটি দাবি করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে পরে তা মিথ্যা হিসাবে প্রমাণিত হয়। ভারতের এই সাংবাদিক পোস্টে লেখেন, সব জায়গাতেই প্রচার প্রপাগান্ডার ঘন কুয়াশা। আমি সর্বোচ্চ যত্ন নিয়ে তথ্য ভিত্তিক টুইট করতে চেষ্টা করি, ষড়যন্ত্র ততে পড়তে চাই না, কিন্তু কখনো রিটুইট করলে ধরে নেই অন্য প্ল্যাটফর্মের খবর সত্য। ভিডিও ভুয়া বলে নিশ্চিত করার পর তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ মিথ্যা খবর। আমি আপনাদের কাছে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। যুদ্ধবিরতির পরেও ভারত ও পাকিস্তান যে দাবি করছে, পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের সংঘাত শুরু হয়। যুদ্ধবিরতির ঘোষণার পর রবিবার রাত ছিল পুরোপুরি শান্ত। রবিবার সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুপক্ষই এই সংঘাত নিয়ে পাল্টাপাল্টি দাবির কথা জানিয়েছে। গতকালই দুদেশের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র দুদেশের মধ্যে সরাসরি আলোচনা চায় বলে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জানিয়েছিল দুদেশের সঙ্গে ব্যবসা বন্ধের হুমকি দেওয়ার পর যুদ্ধ থেমে যায়। ভারতের সশস্ত্র বাহিনীর এক ব্রিফিং এ দাবি করেছে দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে ব্যর্থ হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী গতকাল এক প্রেস ব্রিফিং এ সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতে দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী প্রাচীরের মতো। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জন্য প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং শত্রুর বিপক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল। এয়ার মার্শাল ভারতীয় দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সোনার ড্রোন এবং অন্যান্য অস্ত্র ভূপাতিত করেছে। এই সংবাদ সম্মেলনে দেশটির বিমান বাহিনীর প্রধান কিছু ছবি দেখিয়ে দাবি করে হামলা করতে চীনের তৈরি ক্ষেপণাস্ত্র PL-15 ব্যবহৃত হয়েছিল। তবে তিনি এটিও বলেছে যে ভারতের উপর PL-15
ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে ব্যবহার করা হলেও তা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 1.4 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত চুক্তির অধীনে 6টি CH-4A ব্লক, চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, সতর্কতা ব্যবস্থা, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে। বিবৃতিতে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার। নারীদের সিঁদুর মুছে ফেলার মূল্য ওরা জানে, মোদী সরকারের বার্তা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত করেছে যে প্রতিটি সন্ত্রাসী এখন নারীদের সিঁদুর মুছে ফেলার মূল্য জানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি এই জাতির মা, বোন এবং কন্যাদের উদ্দেশ্যে অপারেশন সিঁদুর উৎসর্গ করছি। অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয়, এটি জনগণের অনুভূতির প্রতিফলন। অপারেশন সিঁদুরকে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসকারী অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান ছিল না, বরং এটি একটি মতবাদগত পরিবর্তন এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটি নীতি ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহায্যের পরিবর্তে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করছে বলে উল্লেখ করেছে নরেন্দ্র মোদী। পাক অধিকৃত কাশ্মীর ছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয় জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি ছাড়া অন্য কিছু সহ্য করবে না ভারত।